নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে আমরা এই ভিডিওতে আরিহান্তের 14,000 প্লাস যে বইটা রয়েছে, 14,000 প্লাস এমসিকিউ, বলতে পারো সেটা জিকের ওপরে বা জেনারেল স্টাডিজের ওপরে চ্যাপ্টার ওয়াইজ বইটা পুরোপুরি হয়। এবং এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু বইটার মধ্যে আর কি দেওয়া থাকে। তো দেখো, এই বইটা বলতে পারো এটা মানে পার্টিকুলার এই বইটার একটা নতুন এডিশন, অর্থাৎ এই বইটার আগেও বেশ কিছু এডিশন ছিল। তো তোমরা কম বেশি অনেকেই জানো যে আরিহান্তের যে 14,000 প্লাস বইটা রয়েছে, এটা কিন্তু বহু বছর যাবৎ বইটা প্রকাশিত হচ্ছে। তো এই সময় আমাদের বর্তমান মার্কেটে যে সমস্ত বইগুলো পাওয়া যাচ্ছে জিকে এমসিকিউ এর জন্য, সেখানে তোমরা মার্কসম্যানের 21,000 প্লাস বইটা দেখেছো, বা তোমরা যদি দিশার 11,000 প্লাস বইটা রয়েছে সেগুলো দেখেছো, বা এছাড়াও তরুণ গোয়েলের 15,000 প্লাস এমসিকিউ বই রয়েছে। তো সেই সমস্ত বইগুলোর অনেক আগে থেকে কিন্তু আরিহান্তের এই বইটা বলতে পারো চলে আসছে। তো আমরা এই ভিডিওটার মধ্যে এইটার একদম যে নতুন যে এডিশনটা রয়েছে, এই নতুন এডিশন নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা দেখে নেব যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, এবং নতুন কি কি বইটার মধ্যে সংযোজন করা হয়েছে, কেমন কি প্রেজেন্টেশনে পরিবর্তন আনা হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তাহলে পরবর্তী সময়ে যে সমস্ত ভিডিওগুলো করব সেগুলোর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখো, বইটা লিখেছেন মনোহর পাণ্ডে, এবং এই বইটা কিন্তু বলতে পারো একেবারে চ্যাপ্টার ওয়াইজ একটা বই। এবং এই চ্যাপ্টার ওয়াইজের পাশাপাশি কিন্তু চ্যাপ্টারগুলোকেও প্রচুর ছোট ছোট টপিকের এই পার্টিকুলার নতুন এডিশনের মধ্যে খুব সুন্দর করে ভাঙা রয়েছে, যেটা কিন্তু বইটার বলতে পারো প্রেজেন্টেশনটাকে অনেক সুন্দর করেছে। এখানে দেখতে পাবে লেখা রয়েছে কমপ্লিট কভারেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু এখানে থাকবে না। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি রয়েছে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি বলে একটা অংশ এখানে অ্যাড করা রয়েছে নতুন এটা। এখানে কম্পিউটার নলেজ দেখতে পাবে, এবং তারপরে দেখতে পাবে স্ট্যাটিক জিকে, অর্থাৎ যেটা জেনারেল নলেজ সেটাকে মানে আমার কাছে আগের এডিশনটা রয়েছে, সেটা ব্ল্যাক এবং ব্ল্যাক কালারের মতো একটা কভার ছিল। মানে আমি ওটা হয়তো খুব সম্ভবত প্রথম এডিশন বা সেকেন্ড এডিশন হতে পারে, অনেক বছর আগেই মানে পারচেস করেছিলাম। সেখানে এটা জেনারেল নলেজ লেখা ছিল, এখন স্ট্যাটিক জিকে নামটা কিন্তু এই পার্টিকুলার বইটার মধ্যে দেওয়া রয়েছে। এবং এই বইটার মধ্যে 14,000 প্লাস কিন্তু এমসিকিউ রয়েছে, ঠিক আছে। এবং এটা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এখানে পরীক্ষার নামগুলো উল্লেখ রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, এইটা হলো বইটার থিকনেস। তো আগের যে এডিশন ছিল মানে সেই তুলনাতে কিন্তু বইটার থিকনেসটা আমার মানে ইনিশিয়ালি দেখে কিন্তু একটু পাতলাই মনে হয়েছে। তবে আমার মনে হয় এটা হয়তো করা হয়েছে যে পেজের ভেতরে হয়তো কোয়েশ্চেনের পরিমাণটা এক একটা পেজে বাড়ানো হয়েছে, এবং পেজের কোয়ালিটিও কিন্তু কিছুটা ডিপেন্ড করে। যদি একটু কমা কোয়ালিটির পেজ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বলতে পারো বইয়ের থিকনেসটা অনেকটা কম হয়ে যায়, ঠিক আছে। দেখো, এছাড়াও এটা ব্যাক সাইডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে, আমি আসছি দামের ব্যাপারে, দামের প্রসঙ্গে অবশ্যই আসবো। আচ্ছা, বইটার কিন্তু যদি আমি বলি বাইন্ডিং কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, খুব একটা খারাপ মনে হচ্ছে না। আর বইটার পেজ কোয়ালিটি কিন্তু আরেকটু আমার মনে হয় ভালো করা যেতে পারতো, মানে পেজটা ভালোই আছে তবে আরেকটু ঠিক কিন্তু করা যেতে পারতো। তাছাড়া প্রিন্টিং কোয়ালিটি ভালো, কালার ইউজ করা রয়েছে এই নতুন এডিশনটাতে। তো দেখো, প্রথমে আমরা যদি বইয়ের ভেতরে আসি, তোমরা খেয়াল করবে এখানে লেখা রয়েছে যে ফ্রি অনলাইন টেস্ট প্যাকেজ অফ 199 টাকার যে টেস্ট যে বলতে পারো প্যাকেজটা রয়েছে, 15টা টেস্ট তোমরা দিতে পারবে। মানে জেনারেল স্টাডিজে বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ হিন্দি এবং ইংলিশ বোথ ভার্সনে রয়েছে, সেটা কিন্তু এই বইটা কিনলে তোমরা অ্যাক্সেস করতে পারবে। এই যে কিউআর কোডটা রয়েছে, এটা যদি স্ক্যান করো, অ্যাপ ইনস্টল হবে একটা আরিহান্তের, তো সেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এটা একটা ভালো জিনিস সংযোজন করা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি বইটার একটু ভেতরের দিকে চলে আসি, এখানে কয়েকটা বিষয়বস্তু উল্লেখ রয়েছে, তোমরা ভালো করে যদি খেয়াল করো দেখতে পাবে। এখানে লেখা রয়েছে ব্রহ্মাস্ত্র ফর ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ ওয়ান ডে যে এক্সামগুলো হয় এমসিকিউ ফরম্যাটে, তার জন্য কিন্তু এটা জিকের বা জিএসের দিক থেকে দেখতে গেলে খুব ভালো কিন্তু একটা মানে বলতে পারো অবজেক্টিভ একটা বই, জিকে এমসিকিউ এর একটা বই। এখানে দেখতে পাবে লেখা রয়েছে পিআইকিউস অফ অল এক্সাম স্টিল 2024, অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু 2022, 2023, 2024-এরও কিন্তু আমরা বলতে পারো প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার। এরপরে এখানে টপিক্যাল ডিভিশন রয়েছে, 100% এরর ফ্রি অ্যান্সার কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখো, এর আগের যে এডিশনগুলো ছিল, ঠিক আছে, মাঝামাঝি যে সমস্ত এডিশনগুলো ছিল সেগুলো তো আমি সেভাবে দেখতে পারিনি। আমার কাছে যে এডিশনটা আর কি রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভুল ছিল, ঠিক আছে। বইটার প্রশ্নগুলো বরাবরই খুব ভালো, কিন্তু অনেক কিন্তু এরর ছিল। তো এই বইটার মধ্যে এখানে 100% এরর ফ্রি অ্যান্সার লেখা রয়েছে। তবে আমি যতটা বইটা দেখেছি, মানে আমার কাছে বইটা বিগত প্রায় এক সপ্তাহের যাবত বইটা রয়েছে আর কি, তো তার মধ্যে আমি যতটা পেরেছি আমি বইটাকে একটু উল্টে পাল্টে দেখেছি। সেখানে আমার যে জিনিসটা মনে হয়েছে যে ভুল কিন্তু এখনও অবধি আমার চোখে সেরকম পড়েনি। তবে পুরো বইটা প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে কিন্তু আমার এখনও দেখা হয়নি। তো যদি কখনো এই বইটা আমি নিজে প্র্যাকটিস করি সেক্ষেত্রে অবশ্যই ভুলগুলো যদি কিছু থাকে সেগুলো আমার পরে হয়তো মানে সেগুলো আমার মানে
মানে চোখে পড়বে। এই মুহূর্তে কিন্তু ইনিশিয়ালি দেখে আমি সেরকম কোনো ভুল এখনও অবধি পাইনি। আচ্ছা, এখানে ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তারপরে বলছি রিভিশন নোট ভায়া কিউআর স্ক্যান, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু একটা করে কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোডটা তোমরা যদি স্ক্যান করো, তোমরা কিন্তু সেই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে এনসিআরটি ফরম্যাটের কিন্তু নোট তোমরা অ্যাক্সেস করতে পারবে। সেটাও কিন্তু এই বইটার মধ্যে একটা ভালো জিনিস। প্রসেসটা এখানে কিন্তু আরও একবার বলতে পারো দেওয়া আছে, মানে এটা টেলিগ্রাম মানে চ্যানেলে জয়েনের প্রসেস, হোয়াটসঅ্যাপ চ্যানেলের প্রসেস রয়েছে, ইউটিউব চ্যানেলের প্রসেস, এগুলো তার দিয়েছে। তো এটা কিন্তু তোমরা বইটার মধ্যে স্ক্যান করলেই পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 645 টাকা লেখা রয়েছে। তো এইটার উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবে। আরিহান্তের বইগুলোতে একটু ডিসকাউন্ট বেশি থাকে, এই বইটাতে মোটামুটি 45% ডিসকাউন্ট কিন্তু নিয়ার অ্যাবাউট পাওয়া যায়, 40 থেকে 45 তোমরা কলেজ স্ট্রিট থেকে কিনতে পারবে। এছাড়াও অ্যামাজনের যেটা বেস্ট বাই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করে পারচেস করতে পারো। অ্যামাজনেও কিন্তু ভালো ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেখান থেকেও কিন্তু তোমরা চাইলে বইটাকে সংগ্রহ করতে পারো। অনলাইন অফলাইনের কেনার ব্যবস্থা রয়েছে, সেই দোকানের ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আচ্ছা, আমরা যদি কন্টেন্টে চলে আসি, তোমরা দেখতে পাবে কন্টেন্ট খুব সুন্দর করে সাজানো। আমি প্রত্যেকটা টপিক এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, সেটাকে খুব সুন্দর করে কিন্তু অনেকগুলো পার্টে ভাগ করা। আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এখানে আর্ট অ্যান্ড কালচার রয়েছে এবং কালচারাল ট্র্যাডিশনস রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু জিনিসটাকে ভাগ করা। এবং এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে তোমরা টোটাল দেখতে পাবে 13টা অধ্যায় রয়েছে। মিডাইভালের মধ্যে 14 থেকে 24 পর্যন্ত 10টা অধ্যায় রয়েছে। মডার্ন হিস্ট্রিতে 25 থেকে রয়েছে 38, অর্থাৎ এখানে 13টা অধ্যায়। এরপরে আর্ট অ্যান্ড কালচারে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমরা মোটামুটি বলতে পারো 8খানা মতো টপিক কিন্তু পাচ্ছি। এরপরে আমাদের ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফির বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো রয়েছে। টোটাল এখানে 31 পর্যন্ত দেখতে পাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, 31টা অধ্যায় মানে দেওয়া রয়েছে বিষয়বস্তুগুলো। এরপরে ইন্ডিয়ান জিওগ্রাফি 1 থেকে 15 নম্বর অধ্যায় পর্যন্ত পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নেই, যেহেতু এটা দিল্লির একটা পাবলিকেশনের বই, সেই জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে থাকছে না। আচ্ছা, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি দেখতে পাবে, সেখানে আমাদের 6টা অধ্যায় রয়েছে। এই জায়গাটাও এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বলতে পারে একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ইভিএসের ওপর কোয়েশ্চেন থাকে। এরপরে ইন্ডিয়ান পলিটি দেখতে পাবে, এখানে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট থেকে স্টার্ট করে এখানে টোটাল কতগুলো অধ্যায় রয়েছে তোমরা যদি খেয়াল করো, টোটাল কিন্তু 29টা অধ্যায় রয়েছে। অর্থাৎ প্রচুর ছোট ছোট কিন্তু বলতে পারো চ্যাপ্টারের ডিভিশনও কিন্তু রয়েছে। এই ডিভিশনটা খুব ভালো, যেহেতু যত বেশি ভাগ করে দেওয়া হবে তত কিন্তু আমাদের বিষয়বস্তুগুলো কিন্তু বলতে পারো বুঝতে এবং সেগুলোকে পড়তে কিন্তু সুবিধা হয়, সেটা কিন্তু এই বইটা করছে। এরপরে ইন্ডিয়ান ইকোনমি দেখতে হবে, ইন্ডিয়ান ইকোনমির উপরে 14টা চ্যাপ্টার রয়েছে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্সের 15টা অধ্যায়, কেমিস্ট্রির রয়েছে 9টা অধ্যায়, বায়োলজির আমরা দেখতে পাবো এখানে 14টা অধ্যায় রয়েছে। তারপরে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে একটা পার্ট রয়েছে, এটাকে আলাদা করে দেওয়া, এখানে 5টা চ্যাপ্টার ভাগ করা রয়েছে। এরপরে কম্পিউটার নলেজ রয়েছে 1 থেকে আমরা দেখতে পাবো 12 নম্বর পর্যন্ত। এরপরে আমাদের স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজ বলতে পারো, যেটা ট্র্যাডিশনাল জিকে, সেখানে আমাদের 1 থেকে কিন্তু 19 পর্যন্ত বলতে পারো আমাদের অধ্যায় রয়েছে। তো এই হলো আমাদের বইটার মূল কন্টেন্ট। এবার আমরা যদি একটু ওভারঅল একটা আইডিয়া বইটা সম্পর্কে করি যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, তাহলে প্রথমেই তোমরা খেয়াল করবে যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি দিয়ে শুরু হচ্ছে। এখানে লেখা রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রিলেটেড টু এনশিয়েন্ট হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার আর গিভেন ইন দিস সেকশন। তো কী কী দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করা। যদি প্রথমে চলে আসি দেখতে পাবে এখানেও কিন্তু যেটা কিন্তু আরেকবার বলতে পারো যে ইতিহাসের যে সূচিপত্রটা আরেকবার তুলে ধরা হয়েছে এখানে ইনসাইড দ্য সেকশন। এখানে এনশিয়েন্ট হিস্ট্রির অধ্যায়গুলো রয়েছে, মিডাইভাল হিস্ট্রির অধ্যায়গুলো রয়েছে, মডার্ন এবং আর্ট অ্যান্ড কালচারের যে পোর্শনটা সেগুলোর কিন্তু অধ্যায়ের উল্লেখ আরও একবার রয়েছে। তো দেখো, এখানে যদি আমরা চলে আসি, তোমরা এখানে খেয়াল করবে যে হিস্টোরিক্যাল সোর্সেস যে পোর্শনটা রয়েছে, এখানে কিন্তু প্রথমেই তোমরা খেয়াল করবে এখানে একটা কিউআর কোড রয়েছে। এই যে কিউআর কোড, এটা যদি তুমি স্ক্যান করলে কিন্তু এই যে হিস্টোরিক্যাল সোর্সেস এর উপরে একটা নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা, এখানে কিন্তু মানে এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু অনেক বলতে পারো ছোটো ছোটো মানে কিন্তু পার্টে আরও ভাগ করা। যেমন এখানে আর্কিওলজিক্যাল সোর্সেস, এর উপরে দেখো এখানে আলাদা করে কিন্তু কোয়েশ্চেন এখানে টোটাল দেখতে পাবে যে 18টা কোয়েশ্চেন রয়েছে। কেমন কি প্রশ্ন রয়েছে কয়েকটা পরীক্ষার যদি নাম তোমাদের দেখাই, দেখো এখানে খেয়াল করবে আইএস প্রিলিমস 2023-এর প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে ডিএসএসবি 2019-এর প্রশ্ন, আরআরবি এনটিপিসি 21-এর কোয়েশ্চেন রয়েছে, এমপিপিএসসি 2020-এর প্রশ্ন রয়েছে, এখানে দেখতে পাবে আইবিএসিআইও 2024-এর প্রশ্ন। তো বুঝতেই পারছো একদম যে রিসেন্ট পরীক্ষা পর্যন্ত কিন্তু কোয়েশ্চেনগুলোকে তুলে বইটার মধ্যে দেওয়া, এবং প্রত্যেকটা যে প্রশ্ন তার কিন্তু উত্তর তোমরা এই প্রত্যেকটা পেজের নিচেই পেয়ে যাবে। অনেকটা নীতিশ ঘোষ স্যারের বই তোমরা দেখেছো বেঙ্গলি ভার্সন এমসিকিউ, এটা কিন্তু সেরকমভাবেই কিন্তু বলতে পারো এক প্রকার দেওয়া। আচ্ছা, এখানে কোনো এক্সপ্লেনেশন কিন্তু বইটার মধ্যে নেই, যেটা কিছু কিছু বইতে এক্সপ্লেনেশন থাকে সেটা কিন্তু এই বইটার মধ্যে নেই। তবে চাইলে এই বইটার মধ্যে কিছু যদি এক্সপ্লেনেশন করে দেওয়া হতো তাহলে অবশ্যই ভালো হতো। প্রতিটা কোয়েশ্চেন না হলে যেগুলো এক্সপ্লেন করার মতো করে দিলে কিন্তু জিনিসটা ভালো হতো। আচ্ছা, এখানে যদি চলে আসো দেখতে পাবে এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে এখানে লিটারেরি সোর্সেস বলে একটা পার্ট রয়েছে, ডেসক্রিপশন অফ ফরেন ট্রাভেলার্স গ্রিস অ্যান্ড মানে রোম, সে একটা আলাদা ভাগ করা, চাইনিজ ট্রাভেলার অ্যান্ড রাইটারের ভাগ রয়েছে,
ডিটেলস অফ আরব ট্রাভেলার্স যেটা সেটা রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের বলতে পারো এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা এর উপরে আমরা 64 কোয়েশ্চেন পাচ্ছি। তবে দেখো এই কোয়েশ্চেন 64টা কোয়েশ্চেনই সাফিসিয়েন্ট নয়, আরও অনেক বেশি প্রশ্ন দেওয়া যেতে পারতো। সেক্ষেত্রে 14,000 প্লাস থাকতো না, সেটা হয়তো মার্কসম্যানের মতো 21,000 বা 25,000 মানে হয়ে যেত আর কি। তো যাই হোক, এটা যেটুকু দিচ্ছে বইটা সেই বেসিসে যদি আমি কথা বলি, তো প্রশ্নগুলোর মান যদি আমি বলি, যথেষ্ট ভালো প্রশ্ন রয়েছে এবং কিছু কিছু এরকম দেখতে পাবে তোমরা যে ক্রোনোলজিক্যাল অর্ডার বা হিসেবে সাজানো বা কোনোটা ম্যাচ করতে দেওয়া, ঠিক আছে, একটু কনসেপচুয়াল যে কোয়েশ্চেনগুলো যেগুলো বেসিক্যালি আমরা ইউপিএসসি প্রিলিমসে দেখতে পাই, সেই ধরনের কোয়েশ্চেনেরও কিন্তু এখানে বলতে পারো অ্যাডিশন কিন্তু রয়েছে। আচ্ছা, এটা এখন এনডিএ কোয়েশ্চেন, মানে এনডিএ পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে, 2023 একটু স্ট্যান্ডার্ড হয়। সিডিএসের কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, এটাও সিডিএস 2019, এনসিআরটি বেস্ট। আচ্ছা, দুই একটা কোয়েশ্চেন যেগুলো সেগুলো কিন্তু একটু বানানো প্রশ্নও রয়েছে, যেমন সেগুলোতে এনসিআরটি বেস্ট কিন্তু বলতে পারো লেখা থাকবে, ঠিক আছে। দেখো সেগুলোতে এনসিআরটি বেস্ট লেখা আছে, এরকম কিন্তু লেখা থাকবে। তো বেশিরভাগটাই বলা যেতে পারে যে 80%ই কিন্তু আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো, এবং প্রত্যেকটার উত্তর বললাম পেজের নিচে কিন্তু রয়েছে। এবং দেখো কালারের যে ব্যবহারটা করা রয়েছে এটা একটুখানি এনহান্স করছে, তো একটু সাজানো গোছানো থাকলে কি পড়তে ভালো হয়, সেই জিনিসটা কিন্তু রয়েছে বইটার মধ্যে। আচ্ছা, প্রি হিস্টোরিক কালচার দেখতে হবে, এই একটা চ্যাপ্টার করা। এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ওয়ার্ড ইন্ডিয়া কামস ফ্রম ইন্দাস কল্ড ড্যাশ ইন সংস্কৃত, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা এসেছিল এসএসসি সিজিএল টিয়ার 1 2022-এর কোয়েশ্চেন, অর্থাৎ এসএসসির যে পরীক্ষা তার প্রশ্ন কিন্তু রয়েছে। বিপিএসসি রয়েছে, বিহার পাবলিক সার্ভিস কমিশন, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন রয়েছে 21-এর। এখানে দেখতে হবে আরআরবি এনটিপিসি রয়েছে। তারপর যদি চলে আসো, এটা বিহারের দেখতে পাবে যে এটা বোধহয় টায়ার 2 একটা এক্সাম হয়েছিল 2023-এ, সেটার প্রশ্ন রয়েছে। হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন আইএস প্রিলিমস 2021-এর প্রশ্ন। সিজিপিএসসি দেখতে পাবে, ছত্তিশগড় পিএসসির কোশ্চেন রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন স্টেট পিসিএসের প্রশ্ন, এসএসসির প্রশ্ন এবং ইউপিএসসির প্রশ্ন দিয়ে, তাছাড়া তো এনসিআরটি বেস্ট রয়েছে, সেভাবে কিন্তু সাজানো। তো এইটার যেটা চ্যাপ্টারের ভাগটা দেখতে পাবে, তাকে ছোটো ছোটো করে কিন্তু এখানে ভাগ করা। অরিজিন অ্যান্ড এক্সপ্লেনেশন, আরবান প্ল্যানিং অ্যান্ড হরপ্পান কালচার, তার উপরে আলাদা করে কোশ্চেনগুলো এক জায়গাতে দেওয়া, ঠিক আছে। খুব ভালো হয়েছে, মানে ডিভিশনগুলো কিন্তু এক একটা অধ্যায়ের মধ্যে যে পার্টে মানে জিনিসগুলোকে ভেঙেছে তারা, সেটা কিন্তু খুব ভালো। মেজর সাইটস অফ হরপ্পান সিভিলাইজেশন, এক্সকাভেশন সাইট অ্যান্ড এক্সকাভেটর্স, খুব সুন্দর করে এখানে দেওয়া। যেমন ধরো এই যে কোশ্চেনটা, নেম ওয়ান অফ দি পোর্টস অফ হরপ্পা, হরপ্পার পোর্ট ছিল লোথাল, ঠিক আছে। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, লোথাল। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট টু গিভ এ ডেসক্রিপশন অ্যাবাউট হরপ্পা ইন 1826, চার্লস ম্যাসন তিনি দিয়েছিলেন আর কি। তো সেরকম 23-এর 1 রয়েছে উত্তর। তো এভাবে কিন্তু এগুলো কিন্তু করা আছে। ইকোনমিক কন্ডিশনস অফ হরপ্পান সিভিলাইজেশন, কজেস অফ আর্ট অ্যান্ড ক্রাফট, ডিক্লাইন অফ হরপ্পান সিভিলাইজেশন, খুব সুন্দর করে তাকে ভাগ করা। টোটাল এখানে আমরা কোশ্চেন পাচ্ছি 68টা, তবে আরও কোশ্চেন কিন্তু হয় এইগুলোর উপরে, ঠিক আছে। তবে ভেদিক কালচার এর উপরে দেখতে হবে, এখানেও কিয়ার কোডটা দেওয়া। এভাবে কিন্তু বলতে পারো এগুলো সুন্দর করে কিন্তু ভাগ করা রয়েছে। এটা মৌর্য এম্পায়ার দেখতে পাবে রয়েছে এখানে, যেমন সোর্স অফ মৌর্য পিরিয়ড, চন্দ্রগুপ্ত মৌর্য। বলছে দ্য ফার্স্ট এম্পায়ার ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ রুলার, ঠিক আছে, প্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো বিন্দুসারের উপরে আলাদা করে দুটো কোয়েশ্চেন, অশোকের উপরে এখানে একটু কোয়েশ্চেনটা বেশি হবে। অশোকের উপরে দেখতে হবে এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, অশোকের ধম্ম যে ব্যাপারটা তার উপরে এখানে দেখতে হবে আলাদা করে কতগুলো প্রশ্ন দেওয়া। যেমন এটা এসএসসি সিএইচএসএল টায়ার 1 2018-এর প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2022, আরআরবি গ্রুপ ডি 2018, আরআরবি এনটিপিসি রয়েছে, ঠিক আছে, ইউপিপিসিএস রয়েছে, রাজস্থান পিসিএস রয়েছে। তো এখানে মৌর্য কালচার এর উপরে আলাদা করে দেওয়া। এখানে যেমন বিহার যে কোয়েশ্চেনটা যেটা বললাম যে খুব সম্ভবত টায়ারের কিছু একটা পরীক্ষা, টায়ার 1 হবে হয়তো, সেটারও কোয়েশ্চেন রয়েছে। আইএস প্রিলিমস 2022 রয়েছে, এসএসসি সিপিওর কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু ভালো ভালো পরীক্ষার প্রশ্ন দেওয়া। দেখো মৌর্য পোস্ট মৌর্য পিরিয়ডের উপর আলাদা করে ভাগ করা। গুপ্ত পিরিয়ড এখানে দেখতে হবে গুপ্ত এম্পায়ারের উপর আলাদা করে দেওয়া। বলছে দ্য গুপ্ত ডাইনেস্টি রুলড ইন দ্য পিরিয়ড, কোন সময়ের মধ্যে তারা রাজত্ব করেছিল, 319 থেকে 500 এডির মধ্যে করেছিল, তোমরা জানো। এবারে চন্দ্রগুপ্ত 1 এবং সমুদ্রগুপ্তের উপরে আলাদা করে প্রশ্ন দেওয়া। বলছে হু ফাউন্ডেড দ্য গুপ্ত সম্বদ, গুপ্ত সম্বদকে আর কি প্রতিষ্ঠা করেছিলেন। এটা মানে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনে এসেছিল, ঠিক আছে। তো এরকম কেভিএস পিজিটি 2023-এর প্রশ্ন দেখতে পাচ্ছ। চন্দ্রগুপ্ত 2 এর উপরে আলাদা করে দেওয়া, ঠিক আছে। এখানে দেখতে হবে মানে ডেসক্রিপশন অফ হিউয়েনসাং এর উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে একটা পেজ স্কিপ করলাম, এটা পোস্ট গুপ্ত পিরিয়ড। তো এখানে গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক সিস্টেম, কুমারগুপ্তের উপর আলাদা করে রয়েছে। তো যে সমস্ত মানে ভাবে ভাগ করা সেই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো। হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া দেখতে পাবে রয়েছে আলাদা করে দেওয়া। এখানে বাকাটক ভাগ করা, পল্লব ডাইনেস্টি ভাগ করা আছে, সঙ্গম পিরিয়ড, এখানে চেরা ডাইনেস্টি, পান্ড্য ডাইনেস্টি সব কিন্তু ভাগ করে দেওয়া আছে। আর্লি মিডেভেল পিরিয়ড দেখতে পাবে, আরব অ্যান্ড তুর্কিস ইনভেনশন ইন ইন্ডিয়া, দিল্লি সুলতানেট, দেখো মেজর ডাইনেস্টি যেগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু ভাগ করে দেওয়া আছে। প্রথমে স্লেভ ডাইনেস্টি বলছে যে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ডাইনেস্টি টু রুল ইন ইন্ডিয়া। তো এটা এসএসসি সিজিএল টায়ার 1 2019-এ এসেছিল, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবক অ্যান্ড রাজিয়া বিলং টু হুইচ ডাইনেস্টি, ঠিক আছে, স্লেভ ডাইনেস্টির উপরে দাস বংশ থেকে তারা বিলং করতো। তো এভাবে কিন্তু
পার্টিকুলারলি স্লেভ ডাইনেস্টির উপরে কোশ্চেনগুলো রয়েছে। তারপরে দেখতে পাবে তোমরা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পেজগুলো কিন্তু একটু পাতলা, হ্যাঁ সেই কারণেই আমার মনে হচ্ছে একটার সাথে আরেকটার জন্য জড়িয়ে যাচ্ছে। তো আমি সেটাই বলছিলাম পেজ কোয়ালিটি কিন্তু আর একটু বেটার করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। আচ্ছা, এরপরে খলজি ডাইনেস্টি দেখতে পাবে রয়েছে, তুঘলক ডাইনেস্টি রয়েছে, তারপরে যদি চলে আসি এখানে সৈয়দ ডাইনেস্টি বা লোদি ডাইনেস্টি রয়েছে, যতগুলো আর কি বলতে পারো মেজর ডাইনেস্টি বা বংশ সেগুলো কিন্তু দেওয়া আছে, ভাগ করে করে দেওয়া আছে। এটা দিল্লি সুলতানেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিস্টেম, এখানেও দেখতে পাবে বিভিন্ন ভাগ কিন্তু রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক অর সোশ্যাল সিস্টেম যেমন ছিল। এখানে একটু লেন্দি কিছু কোয়েশ্চেন রয়েছে, বলছে হু ওয়াজ দ্য ক্ষত্রিয়দার অর ক্ষত্রিয়াদার, ঠিক আছে, ক্ষত্রিয়দার কি, এটা ইউপিপিএসসি 2023 এসেছিল। তো কী হবে, রিসেন্ট যে পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তো বর্তমান টাইমে কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো কিন্তু আমাদের বেশি করে করাটা উচিত। মানে এখানে না প্রচুর পুরনো প্রশ্ন আগের এডিশনগুলোতে ছিল, সেগুলো কিন্তু ঝাড়াই বাছাই করে সরিয়ে দেওয়া হয়েছে। একদম রিসেন্ট দেখো, তোমার খেয়াল যদি করো, ওই মোটামুটি 2018টাই আমি দেখতে পারছি যে একটু বেশি পুরনো। তাছাড়া কিন্তু 2021, 2022, 23, 20, 19 এগুলো এবং 24-এর কোয়েশ্চেনও কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে নতুন বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন সংযোজন করা রয়েছে, সেই কারণে কিন্তু বইটার মধ্যে ভুল ভ্রান্তির পরিমাণটা অনেকটা কিন্তু কমে এসছে। ঠিক আছে, আগে যে এডিশন ছিল সেখানে অনেক পুরনো পরীক্ষার প্রশ্নও ছিল, সেগুলো কিন্তু অনেক ভুল ছিল। দেখো, এটা ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট দেখতে পাবে, এই অধ্যায়টা হচ্ছে মুঘল এম্পায়ার রয়েছে। ঠিক আছে, বইটার কিন্তু কন্টেন্ট প্রচুর, হ্যাঁ, এবং বইটা ডিসকাউন্টের পরে যে দামে পাওয়া যায় সেই দামে কিন্তু বইটা একটা ভ্যালু ফর মানি বই। এটা কিন্তু আমি বরাবরই মানে আরিহান্তের বইগুলোর ক্ষেত্রে বলি, এক্ষেত্রেও বলবো আরিহান্তের বইয়ে কিন্তু দাম কম থাকে এবং ডিসকাউন্টটা কিন্তু ভালো থাকে। ম্যাগ্রো হিলে যেমন দাম বেশি থাকে, ডিসকাউন্টও কম, এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। আচ্ছা, মুঘল অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাবে এখানে। আচ্ছা, তারপরে যদি চলে আসি আমরা, এটা অনেকটা বড় অধ্যায়, মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের উপর অনেকটা বড় চ্যাপ্টার। লেটের মুঘল পিরিয়ড রয়েছে, পোস্ট মুঘল রুলার্সদের উপরে রয়েছে। এই যে কোয়েশ্চেনটা বলছে যে হোয়াট ওয়াজ নট ডান বাই বাবর, ঠিক আছে, বাহাদুর শাহ ওয়ান তিনি কোনটা করেননি। তো এরকম কিন্তু একটুখানি বলতে পারো একটু নলেজেবল কোয়েশ্চেন বা একটু ইনডেপথ ধরনের যে প্রশ্ন সেগুলো কিন্তু আছে এখানে। যেমন বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার্স ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। তো এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা জানো, ভালো প্রশ্ন হয়, এবং এই বইটার মধ্যে কিন্তু একটু স্ট্যান্ডার্ড ধরনের কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। রাইজ অফ মারাঠা পাওয়ার দেখতে পাবে, এই যে একটা পার্টিকুলারলি চ্যাপ্টার গেল, এখানে রাইজ অফ শিখ রয়েছে, কত সুন্দর করে এক একটা অধ্যায়কে ভাগ করা, এবং তার মাঝখানেও কত ছোটো ছোটো করে কিন্তু চ্যাপ্টারগুলোকে বলতে পারো এক প্রকার সেগ্রিগেট করা আছে। ঠিক আছে, তো এইভাবে ইতিহাসটা আমাদের চলছে। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো সেভাবে দেখাচ্ছি না, কারণ যেহেতু অনেক কন্টেন্ট রয়েছে, ভিডিওটা খুব বেশি আমার বড় করার ইচ্ছা একেবারেই নেই। আচ্ছা, প্রভিন্সিয়াল অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাবে এখানে, ব্রিটিশ ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মধ্যে বলছে হোয়েন ওয়াজ দ্য রাইট অফ টিনেন্টস ওভার ল্যান্ড ইন বেঙ্গল অ্যান্ড বিহার অ্যাকসেপ্টেড বাই বেঙ্গল, এটা হচ্ছে টেনাসি অ্যাক্ট। ঠিক আছে, তো এটা বিপিএসসি প্রিলি 2018-তে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এখানে সাবসিডিয়ারি ট্রিটি অফ আওয়াধ ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন কোন সালে হয়েছিল। কিছু প্রশ্ন তো একটুখানি সহজ থাকবে আর কি, মানে এসএসসির কোয়েশ্চেনগুলো একটু ডিরেক্ট কোয়েশ্চেন হয়, সেগুলো অবশ্যই রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে স্টেট পিসিএসের প্রশ্নগুলো সেগুলো, যেমন ধরো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লিস্ট 1-এর সাথে লিস্ট 2 ম্যাচ করতে বলছে, ঠিক আছে, বা ক্রোনোলজিক্যাল অর্ডার ওয়াইজ সাজাতে বলছে, সেই ধরনেরগুলো কিন্তু রয়েছে। ট্রাইবাল রিভিলিয়ান দেখতে পাবে এখানে, ট্রাইবাল রিভিলিয়ানের মধ্যে জিনিসগুলোকে ভাগ করা, যেমন ফার্মার মুভমেন্ট ভাগ করা আছে, এখানে লেবার মুভমেন্ট আলাদা করে ভাগ করা রয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু দেওয়া। সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট দেখতে পাবে এখানে রয়েছে, মেজর রিফর্ম মুভমেন্টস ব্রাহ্ম সমাজ, তারপরে এখানে প্রার্থনা সমাজ আলাদা করা, বেদ সমাজ আলাদা করা রয়েছে, আর্য সমাজের উপর আলাদা করে দেওয়া, রামকৃষ্ণ মিশন তার উপর আলাদা করে দেওয়া, থিওসফিক্যাল সোসাইটি, ইয়ং বেঙ্গল মুভমেন্ট রয়েছে, আলিগড় মুভমেন্ট, আদার মেজর মুভমেন্ট। তো এভাবে কিন্তু ভাগ করা। ঠিক আছে, তার মানে প্রমিনেন্ট রিফর্মস যেগুলো হয়েছিল সেগুলো সব এখানে রয়েছে, সেগুলোর উপরে প্রশ্ন। তো প্রেজেন্টেশন কিন্তু ভালো আছে। দেখো, এখানে দেখতে পাচ্ছ যে পেজগুলো পাতলা হওয়ার জন্য কিন্তু উল্টো দিকের প্রিন্ট, মানে এই পাশটাতেও কিছুটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ প্রেস অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, রিভোল্ট অফ 1857। দেখো, এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে সাজানো, মানে বলছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেজর কজেস অফ রিভিলিয়ান। ঠিক আছে, সেটার উপর এখানে আলাদা করে প্রশ্ন দেওয়া। কী কী পরীক্ষা রয়েছে এখানে, ইউপিপিএসসি পিইটি 2022 রয়েছে, আরআরবি এনটিপিসি দেখতে পাবে, এখানে আবার বিপিএসসির কোয়েশ্চেন রয়েছে, বিগিনিং অফ রিভিলিয়ান, রিভোল্ট অফ 1857, বিভিন্ন যে সেন্টার এবং লিডার যেগুলো ছিল তাদের উপরে দেওয়া। এখানে মিসলেনিয়াস পোর্শন এখানে রয়েছে, টোটাল 47টা কোয়েশ্চেন। তো এর উপরে আরও অনেক কোয়েশ্চেন কিন্তু অবশ্যই হয়। ন্যাশনাল কংগ্রেস দেখতে পাবে, ফরমেশন অফ ন্যাশনাল কংগ্রেস তার উপরে দেখতে পাবে রয়েছে। আচ্ছা, কিছুটা পেজ একটু আমি স্কিপ করি, তো মনে হয় না প্রত্যেকটা দেখানোর প্রয়োজন রয়েছে আর কি। আচ্ছা, ব্রিটিশ গভর্নর অ্যান্ড গভর্নর জেনারেল ভাইস রয়, তাদের উপরে যখন ব্রিটিশ গভর্নর বলছে হুইচ গভর্নর জেনারেল হ্যাড ডিভাইসড দ্য পলিসি অফ ডুয়েল গভর্নেন্স অফ বেঙ্গল। এটা বিপিএসসি প্রিলি 2020-তে এসেছিল, আবার এসএসসি সিজিএল টায়ার 1-এও এসেছিল 2023-এ। তো ডবল যদি এসে থাকে সেগুলোর উল্লেখ কিন্তু অবশ্যই রয়েছে। একটা গভর্নর জেনারেলের উপরে দেখতে পাবে বেশ কিছু প্রশ্ন দেওয়া এখানটায়, যেমন বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া ফ্রম 1773 টু 1785 এডি। তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এরকম দেওয়া, এখানে ভাইসরয়গুলো আলাদা করে ভাগ করা রয়েছে।
তো এভাবে এই অধ্যায়টার মতো দেখতে পাবে বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের পোর্শন রয়েছে। এখানে নাগারা স্টাইল টেম্পল আর্কিটেকচার ইন্ট্রোডাকশন, মেজর চৈতোস বিহার সর মোনাস্ট্রিজগুলো সম্পর্কে আলাদা করে দেওয়া, এভাবে কিন্তু ডিভিশনগুলো খুব সুন্দর করে করা আছে। আচ্ছা, এটা মিউজিকের ওপর দেখতে পাবে, এগুলো নতুন প্রচুর প্রশ্ন এখানে রয়েছে। এই জায়গাগুলো থেকেও এখন রিসেন্ট টাইমে এগুলোতে এসএসসিতে কোশ্চেন বেশি আসে, দেখতেই পাবে বেশিরভাগ ক্ষেত্রে এসএসসি সিএইচএসএল সিজিএল এগুলোর নাম পাবে এখানে, এসএসসি সিপিও রয়েছে, সিজিএল রয়েছে, ঠিক আছে। কারণ স্ট্যাটিক জিকেটা কিন্তু, বা স্ট্যাটিক মানে এগুলো এক প্রকার স্ট্যাটিকের মধ্যেই পড়ছে, সেটাকে আবার ইতিহাসের মধ্যে দেওয়া রয়েছে আর কি। তো এগুলোর কোশ্চেন সবসময় তোমরা খেয়াল করে দেখবে কিন্তু এসএসসির পরীক্ষাতে বেশি পরিমাণে দেওয়া হয়, এবং রেলের পরীক্ষাতেও থাকে, মানে স্টাফ যেটা টিসিএস প্যাটার্ন বলতে পারো সেই প্যাটার্নে বেশি দেওয়া হয় রয়েছে সেগুলো। রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি দেখতে হবে, তার উপরে এই জায়গাটা রয়েছে। এখানে ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ারগুলো রয়েছে, তার উপরে আলাদা করে কোয়েশ্চেন, ফোক কালচার রয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু বলতে পারো আমাদের এক প্রকার হিস্ট্রিটা কভার করছে। তো হিস্ট্রির মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে কোয়েশ্চেন রয়েছে, যে একটা ওয়ান ডে এক্সামের জন্য মানে একটা আমি বলবো বেসিক এমসিকিউ প্র্যাকটিস বা একটু ভালো ভালো কোয়েশ্চেন, নতুন কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু নো ডাউট ভালো আছে। আচ্ছা, এবারে আমাদের ইন্ডিয়ান অন ওয়ার্ল্ড জিওগ্রাফি চলে আসবে। এখানে দেখতে পাবে চ্যাপ্টারগুলোর নাম তো উল্লেখ রয়েছে এখানে। স্কোপ অ্যান্ড কনসেপ্ট অফ রিলেটেড টু জিওগ্রাফি, যেমন ধরো বলছে হুইচ, মানে এইটা কি, এটা হচ্ছে প্রথমে আমাদের কিছু মানে ওয়ার্ল্ড জিওগ্রাফির যে পোর্শনগুলো সেগুলো রয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে একটি ইউনিভার্সের পোর্শনটা তোমাদের একবার একটু দেখাই। এখানে দেখতে পাবে যে গ্যালাক্সি বা নেবুলা, তার উপরে কোশ্চেন। এখানেও দেখতে পাবে যে আরআরবি এনটিপিসি বা এসএসসি এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বেশি, মানে স্টেট পিসিএসের কোশ্চেন রয়েছে এই জায়গাগুলোর থেকে একটুখানি কম থাকে। ইন্ডিয়ান জিওগ্রাফির জোর ওপর যেহেতু জোর বেশি থাকে, তো সেটার পরিমাণটা একটু বেশি পাবে। আচ্ছা, সোলার সিস্টেম দেখতে পাবে এখানে, সান অ্যান্ড প্ল্যানেটস আলাদা করে দেওয়া, মার্কারি আর্থের উপর আলাদা করে কোশ্চেন রয়েছে। তো এভাবে কিন্তু জিনিসগুলোকে সাজানো, ঠিক আছে। পরবর্তীকালে কখনো যদি বইটা আরও ভালো করে পড়ার পরে যদি কিছু ভুল ভ্রান্তি আমি পাই, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশন সেখানে আমি পিন করে রাখবো। যদি আমার পরবর্তীকালে ভিডিওটা করার পরে যদি কিছু মানে বক্তব্য মাথায় আসে, সেটা তোমরা একটু চেক করে মানে দেখতে পারো, ঠিক আছে। আমি কিছু কিছু ভিডিওতে এটা করে দিই, মানে হয়তো ভিডিও করতে গিয়ে কিছু মানে হয়তো মিস আউট হয়ে গেল, সেটা আমি সেখানে কিন্তু উল্লেখ করে রাখি। আচ্ছা, এটা অরিজিনাল ডেভেলপমেন্ট, এটা জিওমরফোলজি দেখতে পাবে, এখান থেকেও ভালো প্রশ্ন রয়েছে। এগুলোর মধ্যেও কিন্তু ভাগ আছে, যেমন ধরো প্রিন্সিপালস রিলেটেড টু দি ডেভেলপমেন্ট অফ ল্যান্ড ফর্মস, এর মধ্যে কন্টিনেন্টাল ডিপ থিওরি অফ প্লেট টেকটনিক রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে প্লেট বাউন্ডারিজ রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু ভাগ করা। রক্স দেখতে পাবে, রক্সের চ্যাপ্টার আলাদা করে দেওয়া। এখানে ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক রয়েছে, ঠিক আছে। রক সাইকেল যেমন হতে থাকে, শিলাচক্র দেওয়া। আর্থকুইক অ্যান্ড ভলক্যানোজের উপরে আলাদা করে দেওয়া। এন্ডোজেনিক এক্সোজেনিক মানে যে ফোর্সেস, ঠিক আছে, সেগুলোর উপরে রয়েছে। টোপোগ্রাফির উপরে আলাদা করে রয়েছে। প্লেটুজ আলাদা করে ভাগ করা, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায়ের যে বিভাজন মানে বলতে পারো বিভাজনগুলো করা রয়েছে, সেটা কিন্তু সত্যিই বইটার মধ্যে খুব ভালো আছে। অ্যাটমসফিয়ার, ওয়েদার, ক্লাইমেট দেখতে পাবে। ওশান রিলিফ অ্যান্ড সি ফ্লোর দেখতে পাবে। এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে। দেখো এগুলো আমি বলছি না, ঠিক আছে, আমি একটু ইন্ডিয়ান জিওগ্রাফিটা তোমাদের একবার দেখাই, কারণ ভিডিওটা মানে এমনিতেই অনেকটা বড় ইতিমধ্যেই হয়ে গেছে, এখন অনেকটা টপিক রয়েছে, আমাকে একটুখানি কিন্তু ফার্স্টই তোমাদের দেখাতে হবে, একটু স্কিপ করে এগোতে হবে, ঠিক আছে। আমি ইন্ডিয়ান জিওগ্রাফির যে পোর্শনটা রয়েছে সেটাতে আমি একবারে ডিরেক্ট বলতে পারো যে চলে আসি, তাই সেখান থেকে একটা দুটো চ্যাপ্টার তোমাদের একটু দেখাই। দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। তো এখানে একটু জুম করি, দেখো এখানে খেয়াল করবে বলছে সাইজ অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন, বলছে ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা জানো এটা 7th লার্জেস্ট কান্ট্রি হবে, সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এরপর ইন্ডিয়াস মেইনলি কল টোপোগ্রাফিক্যাল কান্ট্রি ডিউ টু দ্য ফলোয়িং। এই প্রশ্নটা ছিল এসেছে সিএইচএসএল টিয়ার 1-এ, এটা যেমন এটাও টিয়ার 1-এর কোশ্চেন ছিল। এখানে দেখতে পাবে টপিক অফ ক্যান্সার অ্যান্ড ইকুয়েটর, তার উপর আলাদা করে প্রশ্ন। এনডিএর কোশ্চেন দেখতে পাবে, সিডিএস 2021 রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018 রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু বলা যেতে পারে এক প্রকার দেওয়া আছে, মানে এখানেও তোমরা প্রশ্ন যেগুলো পাচ্ছ সেগুলো কিন্তু বলতে পারো যে রিসেন্ট একদম এক্সাম যেগুলো হয়েছে সেগুলোর কিন্তু মানে বেশিরভাগটা দেওয়া, ঠিক আছে। তো এখানেও আমরা খেয়াল করবো এরিয়া যে পোর্শনটা, বলছে হুইচ ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়া ফ্রম নর্থ টু সাউথ, ঠিক আছে। এটা এসএসসি এমটিএস 2018 কোশ্চেন, একটু সহজ প্রশ্ন এগুলো। এটা বাউন্ডারি এক্সপেনশন রয়েছে, এখানে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে জিওলজিক্যাল স্ট্রাকচার দেখতে পাবে, এটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন্স অফ ইন্ডিয়া, তার উপরে ভাগ করা। এখানে যেমন ধরো এই যে কোশ্চেনটা রয়েছে, যেমন ম্যাচ লিস্ট 1 থেকে 2 এর সাথে ম্যাচ করতে বলেছে, বলে কাঠমান্ডু ভ্যালি, কুলু ভ্যালি কোনটা কোথায় মানে কোনটার বিটুইনে রয়েছে সেরকম প্রশ্ন। এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। আচ্ছা, এখানে মেজর হিমালয়ান passes and other passes তার উপরে রয়েছে, যেমন ধরো বলছে হুইচ অফ দ্য ফলোইং passes ইজ নট লোকেটেড ইন ইন্ডিয়া হিমালয়, সিডিএস 2023 এর প্রশ্ন। সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা পেজের নিচে সঠিক উত্তরগুলো দেওয়া, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা যথেষ্ট বড় চ্যাপ্টার, এখানে 122টা প্রশ্ন রয়েছে। ড্রেনেজ সিস্টেম খুব ইম্পর্টেন্ট অধ্যায়, এখানে রান অফ প্যাটার্ন দেখতে পাবে প্রথমে, তারপরে রয়েছে এখানে ইন্দাস রিভার সিস্টেম, অর্থাৎ সিন্ধু নদীর উপর আলাদা করে প্রশ্ন করা। এখানে দেখো গঙ্গা রিভার সিস্টেম, তার উপরে যেমন আলাদা করে কোশ্চেন। দ্য অরিজিন অফ দ্য রিভার গঙ্গা ইজ ফ্রম দ্য গঙ্গোত্রী গ্লেশিয়ার এন্ডস ইন, কোথায় যেটা শেষ হচ্ছে, ঠিক আছে। এটা সঠিক উত্তর হবে 25 নম্বর, এটা সি। তোমরা জানো এটা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কিন্তু মিশছে।
এটা ব্রহ্মপুত্র রিভার দেখতে পাবে। এখানকার যে কোয়েশ্চেনগুলো এটা যেমন সিডিএস রয়েছে, এইচপিএসসি হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন, এখানে পেনিনসুলার যে রিভারগুলো রয়েছে সেগুলো আলাদা করে দেওয়া রয়েছে। বিভিন্ন পরীক্ষার উল্লেখ কিন্তু তোমরা পাবে, যেমন ধরো রাজস্থান পুলিশের কোয়েশ্চেনও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো একদম রিসেন্ট ভালো ভালো পরীক্ষার প্রশ্ন কিন্তু বইটার মধ্যে দেওয়া। দেখো ক্লাইমেট অফ ইন্ডিয়া দেখতে পাবে, এখানে ক্লাইমেট অফ ইন্ডিয়া, এখানে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ক্লাইমেট রয়েছে, ডিস্টেন্স ফ্রম দ্য সি, রিলিফ অর এয়ার প্রেশারের উপর আলাদা করে ভাগ করা, সিজন ইন ইন্ডিয়া, জেট স্ট্রিম সাইক্লোন রয়েছে, মনসুন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক রয়েছে, মেজর সয়েলস অফ ইন্ডিয়া দেখতে পাবে, সয়েলের চ্যাপ্টার, ন্যাচারাল ভেজিটেশন রয়েছে, ঠিক আছে। এখানে এগ্রিকালচার ইরিগেশন অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি এর উপর আলাদা করে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি একটু স্কিপ করলাম। তো ইন্ডিয়ান জিওগ্রাফিটা মোটামুটি কিন্তু এভাবেই কিন্তু দেওয়া বইটার মধ্যে। তো এনার্জি রিসোর্স, এখানে কয়েকটা পরীক্ষার যদি নাম তোমাদেরকে একটু দেখাই, দেখো এটা এইচএসএসসি হরিয়ানা মানে সাব সিলেকশন কমিশন, বিপিএসসি রয়েছে, এসএসসি এমটিএস, আইএস প্রিলিমস 2020 রয়েছে, আইএস প্রিলিমস 2023 রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে যে আরআরবি গ্রুপ ডির কোশ্চেনও আমরা পেয়ে যাচ্ছি, ইউপিপিএসসিএস রয়েছে। তো বেসিক্যালি কয়েকটা সিলেক্টিভ কিছু পরীক্ষা সেগুলোর প্রশ্নগুলোকে কিন্তু তোলা হয়েছে। ইন্ডাস্ট্রি চ্যাপ্টার গেল, এটা হিউম্যান রিসোর্স দেখতে পাবে রয়েছে, এথনিক গ্রুপ অ্যান্ড ট্রাইবস তার উপরে আলাদা করে কোয়েশ্চেন দেওয়া, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির অধ্যায় রয়েছে একটা, এনভায়রনমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এনভায়রনমেন্টের মধ্যে দেখতে পাবে এখানে এনসিআরটি বেসড কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন বলছে এনভায়রনমেন্ট ইজ রেফার্ড অ্যাজ, মানে সংজ্ঞা টাইপের বলতে পারো। তারপরে এখানে এটা পিএসসির কোয়েশ্চেন রয়েছে, বলছে এনভায়রনমেন্ট চেঞ্জড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস ইজ কল্ড, সেটাকে কী বলে ডাকা হয়। এখানে যেমন ভাগগুলো রয়েছে, বলছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড পার্সন, এর উপর আলাদা করে দেওয়া, যেমন ইকোসিস্টেমে, ঠিক আছে। এখানে ইকোলজির উপর আলাদা করে কোয়েশ্চেন, প্রথমে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম দেখতে পাবে রয়েছে। এরপরে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এখানে যেমন পলিউশনের উপর আলাদা করে কোয়েশ্চেন দেওয়া, পলিউটেন্টের উপর আলাদা করে দেওয়া রয়েছে। বলছে টাইপস অফ পলিউশন যেরকম হয়, এয়ার পলিউশন অ্যাক্ট, ওয়েস্টের উপরে দেওয়া রয়েছে, ঠিক আছে। বায়োডাইভার্সিটির অধ্যায় দেখতে পাবে। টোটাল এখানে 5টা বা 6টা চ্যাপ্টারই রয়েছে। আমি দেখিয়ে দিই এক্স্যাক্ট কত পর্যন্ত এখানে কভার করছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো এই পর্যন্ত গেল আমাদের। এখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটিটা শুরু হচ্ছে। ইন্ডিয়ান পলিটিরও একটা দুটো চ্যাপ্টার একটু দেখে নেবো। এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে, চাইলে একটুখানি এগুলো পড়ে দেখতে পারো, আমি পড়ছি না। দেখো প্রথমে হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। এখানে যদি খেয়াল করো ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এখানে প্রথম যে প্রশ্নটা আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন, বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ মিউনিসিপ্যাল কর্পোরেশন এস্টাবলিশড বাই এ রয়্যাল চার্টার ইন ক্যালকাটা, ঠিক আছে। এটা আরআরবি এনটিপিসির কোশ্চেনটা। রেগুলেটিং অ্যাক্ট 1773 তার উপর আলাদা করে প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আলাদা করে কোশ্চেন, চার্টার অ্যাক্ট 1793, 1813, 1833, 1853। তো প্রত্যেকটা কিন্তু অ্যাক্টগুলো দেখো আলাদা আলাদা করে কিন্তু তার উপরে ভাগ করে করে এখানে বলতে পারো কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 রয়েছে। প্রসেস অফ কনস্টিটিউশন মেকিং দেখতে পাবে, ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার উপরে কোশ্চেন রয়েছে, যেমন ধরো বলছে হু অ্যামং দ্য ফলোইং ফার্স্ট প্রপোজ দ্য সাজেশন ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন দ্য ইয়ার 1935। তোমরা জানো এম এন রয় হবে সঠিক উত্তর, এখানে এম এন রয় দেওয়া রয়েছে। এখানে এমপিপিসিএস এর কোশ্চেন রয়েছে, আরআরবি এনটিপিসির কোশ্চেন রয়েছে। তো এইভাবে কিন্তু বলতে পারো আমাদের পলিটির যে পোর্শনটা সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ছি না, আমি একটুখানি তোমাদের উল্টে পাল্টে জাস্ট এই জায়গাগুলো একটু দেখিয়ে দিই। সোর্স অ্যান্ড পার্ট অফ আর্টিকেলস অ্যান্ড শিডিউল অফ কনস্টিটিউশন দেখতে হবে অধ্যায়। এখানে আমাদের টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণ অনেক বেশি, 139টা। রিঅর্গানাইজেশন অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড স্টেট দেখতে পাবে, এখানে বিভিন্ন ভাগগুলো রয়েছে। সিটিজেনশিপ দেখতে পাবে, নাগরিকত্ব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে সিটিজেনশিপ মানে প্রভিশনসগুলো রয়েছে, তারপরে এখানে অ্যামেন্ডমেন্ট যে বিলগুলো তার উপরে আলাদা করে দেওয়া, ফান্ডামেন্টাল রাইটস তার উপরে রয়েছে। এখানে দেখতে পাবে আর্টিকেল ধরে, যেমন রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, এর মধ্যে কী কী কোয়েশ্চেন রিসেন্ট টাইমে এসছে সেগুলোকে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে 22, তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো দেওয়া আছে। তো এভাবেই কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে পলিটিটাও। ডিরেক্টিভ প্রিন্সিপাল, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস দেখতে পাচ্ছ রয়েছে। এখানে প্রেসিডেন্টের উপরে দেওয়া রয়েছে কোয়েশ্চেন, যেমন ধরো ইলেকশন অফ প্রেসিডেন্ট আলাদা করে দেওয়া, বলছে হু ইজ দ্য নমিনাল হেড অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে এখানে যেমন দেওয়া রয়েছে, বলছে যে হাউ মেনি টাইমস ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এলিজিবল ফর রি ইলেকশন, ঠিক আছে, সেটা এখানে দেওয়া রয়েছে। এক্সিকিউটিভ পাওয়ার তার উপর আলাদা করে কোয়েশ্চেন রয়েছে। তারপরে যদি চলে আসে, ওটা ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড ইউনিয়ন ক্যাবিনেট দেখতে পাবে রয়েছে। তারপর এটা ফেডারেল লেজিসলেচার রয়েছে, লোকসভার উপরে আলাদা করে দেওয়া রয়েছে। সবই কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন, পুরনো পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন এখানে কিন্তু এক প্রকার বলতে পারো তুলে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট দেখতে পাবে, সুপ্রিম কোর্টের উপরে রয়েছে, তার মধ্যেও ভাগগুলো রয়েছে, প্রত্যেকটা বলছি না। হাইকোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্ট, চিফ মিনিস্টার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল দেখতে পাবে রয়েছে। সেন্ট্রাল স্টেট রিলেশন রয়েছে, একটু স্কিপ করেই এগুলো। পঞ্চায়েত সিস্টেম, এটা হচ্ছে ইলেকট্রাল সিস্টেম অ্যান্ড পার্টি সিস্টেমের উপরে রয়েছে। এটা কনস্টিটিউশনাল বডিজ দেখতে পাবে, 27 নম্বর অধ্যায়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো দেওয়া রয়েছে, প্রসিডিউর অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তার উপরে আলাদা করে দেওয়া, এগুলো কিন্তু ভাগ রয়েছে। মেজর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখতে পাবে রয়েছে। তো এই পর্যন্ত বলতে পারো আমাদের কিন্তু পলিটিটা গেছে। তো এখান থেকে আমাদের ইকোনমিটা স্টার্ট হচ্ছে। ইকোনমিটা একটু ওপর তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স, যেমন ধরো প্রথম প্রশ্নটা এটা এসএসসি সিজিএলে এসেছিলো,
এটাও সিজিএলের কোয়েশ্চেন। এখানে মাইক্রো ইকোনমিক্স কি, ম্যাক্রো ইকোনমিক্স তার উপর আলাদা করে দেওয়া। দেখো ম্যাক্রো ইকোনমিক্সের উপর আলাদা করে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপরে এটা ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখতে পাবে, বলছে হু প্রপাউন্ড দ্য কনসেপ্ট অফ লিমিট টু গ্রোথ, ইউপিপিএসসি 2019 কোয়েশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এটা আইএস প্রিলিমসে 2019 কোয়েশ্চেন থাকবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআইয়ের ওপরে আলাদা করে এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু দেওয়া, ঠিক আছে। এখানে কি তারপরে ন্যাশনাল ইনকাম দেখতে পাবে, এখানে ইন্ট্রোডাকশন রয়েছে, ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম রয়েছে, মেথডস অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম তার উপর আলাদা করে কোয়েশ্চেন দেওয়া। পরীক্ষার নামগুলো দেখো সিজিপিসিএস রয়েছে, আরআরবি এনটিপিসি কোয়েশ্চেন, এসএসসি এমটিএস এর কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখো গ্রিন জিডিপি আলাদা করে ভাগ দেখলাম। ইকোনমিক প্ল্যানিংয়ের উপরে দেওয়া রয়েছে সব কিছু, দেখো প্ল্যানিং ইন ইন্ডিয়া, প্ল্যানিং নীতি আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, 5 ইয়ার্স প্ল্যান ইন ইন্ডিয়া, তারপর আলাদা করে প্রশ্নগুলো দেওয়া। পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু বলতে পারো আমাদের যে ইকোনমির যে অধ্যায়গুলো সেগুলোও কিন্তু গেছে, ঠিক আছে। আমি এবার প্রত্যেকটা মানে দেখাচ্ছি না আর কি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি একটু শর্টে তোমাদের এটা কভার করে দিই। মানি মার্কেট দেখতে পাবে রয়েছে এখানে, বিভিন্ন এর মধ্যে ভাগগুলো রয়েছে, পাবলিক ফিনান্স রয়েছে, তারপর এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখতে পাবে রয়েছে। আচ্ছা, তো এইভাবে আমাদের মোটামুটি বলতে পারো এক প্রকার ইকোনমিটাও রয়েছে আর কি, ঠিকঠাকই রয়েছে, হয়তো সেভাবে পুরোটা দেখাতে পারলাম না সব ধরে ধরে। আমরা যদি জেনারেল সায়েন্সে চলে আসি, এখানে দেখতে পাবে প্রথমে আমাদের যেটা ফিজিক্সের অধ্যায়, কেমিস্ট্রির অধ্যায়, বায়োলজির অধ্যায় লেখা রয়েছে। প্রথমে আমাদের এখানে ফিজিক্স দিয়ে শুরু হচ্ছে, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। এখানে দেখতে পাবে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইটস টাইপ, তারপরে এখানে এসে সিজিএল এর কোয়েশ্চেন দেখতে পাবে রয়েছে, টায়ার 1 এর কোয়েশ্চেন, সিএইচএসএল এর কোয়েশ্চেন, ইউপিপিসিএস এর কোয়েশ্চেন রয়েছে। এখানে ইউনিট সিস্টেম তার উপরে আলাদা করে প্রশ্নগুলো দেওয়া। তারপরে দেখতে পাবে এখানে পার্টিকেল ইউনিটস রয়েছে, এরনিন মেজারমেন্ট রয়েছে, ডাইমেনশন, ফিজিক্যাল কোয়ান্টিটি, মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইটস ইউজেস তার উপরে আলাদা করে এখানটা দেখতে পাবে রয়েছে। মোশন তার উপর সেই যে চ্যাপ্টারটা তার উপরে আলাদা করে ভাগ করে দেওয়া আছে, যেমন টাইপস অফ ব্রেকস অ্যান্ড মোশন রয়েছে, ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু মোশন রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে বলতে হবে ফোর্স অ্যান্ড লস অফ মোশন দেওয়া রয়েছে, বলতে দেখো এই জায়গাটা দেখলে খেয়াল বুঝতে পারবে এই কোশ্চেনগুলো, যেটা এসএসসি সিজিএল 2021, এটা এমটিএস 2021 রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018, এসএসসি এমটিএস 2022 রয়েছে, ঠিক আছে। তো সবই কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন। ওয়ার্ক পাওয়ার এনার্জি দেখতে হবে, ওয়ার্কের উপরে আলাদা করে দেওয়া। তারপরে এখানে কোশ্চেনের যদি স্ট্যান্ডার্ডের কথা বলি সেটা কিন্তু অবশ্যই ভালো, কারণ বেশিরভাগটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যে সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্ন নেওয়া রয়েছে প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু এই কিন্তু ভালো কোশ্চেন হয়। গ্র্যাভিটেশন দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। তো আমি একটুখানি স্কিপ করে এগোই। মডার্ন ফিজিক্স অধ্যায়, এখানে ম্যাগনেটিজম দেখতে পেলে রয়েছে। তো এরকমভাবে কিন্তু মোটামুটি প্রেজেন্টেশন, মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক রয়েছে। এখানে অ্যাটমিক স্ট্রাকচার, এটা কেমিস্ট্রি চলে আসছে, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি, ডাল্টনস অ্যাটমিক থিওরি অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটম দেখতে হবে, এখানে ভাগ করে দেওয়া রয়েছে এগুলো। এখানে নন অ্যাটমিক পার্টিকেল অ্যান্ড দেয়ার প্রপার্টিস তার উপর আলাদা করে দেওয়া হয়েছে, অ্যাটমিক মডেল রয়েছে, স্টেটস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাটার তার উপর আলাদা করে ভাগ করে। এখানে কোশ্চেনগুলো আমি খুব একটা পড়ছি না, ঠিক আছে, কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। পিরিয়ডিক টেবিল দেখতে পাবে রয়েছে। তো এইভাবে কিন্তু বলা যেতে পারে আমাদের এক প্রকার এই পোর্শনটাও কিন্তু গেছে সায়েন্সের। অ্যাসিড বেসেস অ্যান্ড সল্ট, এটা অ্যাসিড ভাগ করা দেখতে পাবে। এখানে যে কোয়েশ্চেনটা যদি একটুখানি পড়ে দেখায়, একটা কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রাইবেসিক অ্যাসিড, বলছে যে হোয়াট ইজ দ্য মেইন ইউজ অফ হাইড্রোফ্লুরিক অ্যাসিড। তারপরে এখানে বলছে ওয়ান অফ দ্য ন্যাচারাল সোর্স অফ ল্যাকটিক অ্যাসিড ইজ, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন। রেলের সায়েন্সের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তো সেরকম কিন্তু প্রচুর রেলের কোয়েশ্চেন কিন্তু তোমরা সায়েন্সের এখানে দেখতে পাবে, ঠিক আছে। মেটাল অ্যান্ড মিনারেলস রয়েছে, ওরস অ্যান্ড অ্যালয় রয়েছে, এগুলোর মধ্যে প্রচুর চ্যাপ্টারের সেগ্রিগেশন আছে, নন মেটাল চ্যাপ্টার আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। হাইড্রোকার্বন দেখতে পাবে রয়েছে। তো আরিহান্তের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটা তোমরা অনেকেই হয়তো ফলো করো, সেটা খুব ভালো বই এবং তার মধ্যে অনেক এমসিকিউ কম বেশি থাকে। আচ্ছা, এটা আমাদের যদি আমরা বায়োলজিতে চলে আসি, ইন্ট্রোডাকশন টু বায়োলজি দেখতে পাবে এখানে প্রথম অধ্যায়। এটা হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড রয়েছে এখানে, দেখো মনেরা ওয়ার্ল্ড তার উপর আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। ক্লাসিফিকেশন অফ, এটা হচ্ছে নোমেনকালচার রয়েছে। তোমরা চাইলে একটু পজ করে একটু জুম করে কিন্তু পড়ে দেখতে পারো, রেজলিউশনটা হাই করে, ঠিক আছে। প্রত্যেকটা পড়ছি না কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম দেখতে পাবে রয়েছে এখানে, ভাগগুলো কিন্তু এখানে খুব ঠিকঠাক করে কিন্তু করা। সেল দেখতে পাবে, সেল টাইপ রয়েছে, সেল স্ট্রাকচার, ঠিক আছে। ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, এগুলোর উপর আছে কোয়েশ্চেন। টিস্যু রয়েছে, প্ল্যান্ট টিস্যু এবং তারপরে অ্যানিমেল টিস্যু ভাগ করা আলাদা করে। এখানে হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড রিপ্রোডাকশন সিস্টেমের উপরে রয়েছে দেখতে পাবে, এগুলো জেনেটিক্সের অধ্যায় রয়েছে এখানে, হিউম্যান ডিজিজ ইমিউনিটি রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো এক প্রকার আমাদের বায়োলজিটাও গেছে। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা পোর্শন রয়েছে, এখানে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম সেগুলোর উপরে আলাদা আলাদা করে কোশ্চেন কিছু দেওয়া। এখানে বেশ কিছু চ্যাপ্টারের ভাগ আছে, যেমন ধরো ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড ইন্টারনাল সিকিউরিটি এর উপরে কোশ্চেন। বায়োটেকনোলজি, এখান থেকে কম্পিউটার নলেজ, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার দেখতে পাবে রয়েছে। কম্পিউটার আর্কিটেকচার, এখানে সিপিইউ, ঠিক আছে, এএলইউ, সিইউ আলাদা করে ভাগ করা আছে। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস ভাগ করা। কম্পিউটার মেমোরি দেখতে হবে, কম্পিউটার সফটওয়্যার রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, মাইক্রোসফট অফিস রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, ইন্টারনেট অ্যান্ড সার্ভিস, কম্পিউটার সিকিউরিটি,
ভেবে গেছে। এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকেটা শুরু হচ্ছে। এখানে কয়েকটা চ্যাপ্টারের নাম তোমাদের একটু বলবো, দেখতে পাবে এখানে লেখা রয়েছে। এখানে দেখো প্রথমে রয়েছে, বইটা প্রায় শেষের দিকে চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ খুব ফেমাস জায়গা যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ফার্স্ট ম্যান ইন ইন্ডিয়া, যেমন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান টু রিসিভ দি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন সিনেমা ইন দ্য ইয়ার 1992। এটা এসএসসি CHSL Tier 1 2023 এসেছিল, খুব রিসেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। স্ট্যাটিকের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো। দ্য ফার্স্ট ডিটেলড কমেন্টারি অফ ভগবদ গীতা ইন মারাঠি ল্যাঙ্গুয়েজ ওয়াজ কম্পোজড বাই, বলছে হু অ্যামং দ্য ফলোইং বিকাম দ্য ফার্স্ট লোকপাল অফ ইন্ডিয়া। এটা 2021 CHSL এসেছিল, ঠিক আছে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন ফার্স্ট ইন ইন্ডিয়ার ওপরে আমাদের কিন্তু রয়েছে। ফার্স্ট ওম্যান ইন ইন্ডিয়া এখানে ভাগ করা আছে, ফার্স্ট মেন ইন ইন্ডিয়া রয়েছে, মিসলেনিয়াস পোর্শন রয়েছে, ঠিক আছে। এবং কোশ্চেনগুলো কিন্তু এখানে তোমরা এসএসসির কোশ্চেন বেশি পাবে, এবং তার পাশাপাশি তোমরা রেলের কোশ্চেনও কিন্তু অনেক পাবে এখানে, ঠিক আছে। এই দেখো, লার্জেস্ট, টলেস্ট অ্যান্ড লংগেস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। লংগেস্ট ইন ইন্ডিয়া, টলেস্ট ইন ইন্ডিয়া, প্রমিনেন্ট পার্সন অ্যান্ড প্লেসেস, যেগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবই কিন্তু ভাগ করে দেওয়া আছে। এখানে দেখতে হবে যে পপুলার সারনেম যেগুলো, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড রয়েছে, ঠিক আছে। মানে ফার্স্ট ইন দ্য ইন্ডিয়া দেখলে এটা ওয়ার্ল্ড। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিস অফ মেজর কান্ট্রিজ অফ ইন্ডিয়া, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যাপিটাল অফ ওমান, ওমানের মানে মুদ্রার নাম কি, ঠিক আছে। তারপরে সরি, এখানে ক্যাপিটাল বলা হচ্ছে, কারেন্সি বলেনি, ক্যাপিটাল বলা হয়েছে। লার্জেস্ট, লংগেস্ট অ্যান্ড হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড রয়েছে, দেখতে পেলে। তারপরে এখানে ন্যাশনাল মনুমেন্টস অফ মেজর কান্ট্রিজ, ন্যাশনাল মনুমেন্টস ইন ইন্ডিয়ার দেখতে পাবে আলাদা করে দেওয়া, ন্যাশনাল মনুমেন্টস ইন আদার কান্ট্রিজ এখানে আবার আলাদা করে দেওয়া। যেমন ধরো বলছে যে এটা হচ্ছে গুরুদ্বারা পাঞ্জাব, আচ্ছা, পাঞ্জা সাহিব ইজ লোকেটেড হুইচ নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া, এটা পাকিস্তানে রয়েছে, তোমরা জানো। তারপরে এখানে যেমন রয়েছে, বলছে নটরে ড্যাম ক্যাথেড্রাল কোথায় রয়েছে, গোল্ডেন রক প্যাগোডা ইন হুইচ কান্ট্রিতে রয়েছে, এটা হরিয়ানা সার্ভিস কমিশনে এসেছিল। তারপরে এখানে আরও দুটো চ্যাপ্টারের ভাগ দেখতে পাচ্ছ। ফেমাস প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড রয়েছে, মেজর বুক অ্যান্ড অথর খুব ইম্পর্টেন্ট জায়গা। বলছে হু ওয়াজ দ্য অথর অফ দ্য এপিক পোয়েম পদ্মাবত, কে লিখেছিল, পদ্মাবত লিখেছিল, এটা তোমরা যেন মালিক মোহাম্মদ জাইসির লেখা। বলছে হু রোড দ্য কালেকশন অফ লেজেন্ডস পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। তারপরে ভালো ভালো কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, এবং সবথেকে কিন্তু দেখো রিসেন্ট পরীক্ষা এসে CMTS 2023 এই কোশ্চেনটা। এভাবে এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, 106টা কোশ্চেন রয়েছে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স দেখতে পাবে, এখানে বিভিন্ন প্রাইজগুলো ভাগ করা আছে, যেমন ধরো এখানে বুকার প্রাইজ, অস্কার, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড আলাদা করে দেওয়া, অশোক চক্র, এখানে পদ্মা অ্যাওয়ার্ডস, আদার অ্যাওয়ার্ডগুলো, এগুলোর উপরে যে কনভেনশনাল যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। স্পোর্টস দেখতে পাবে, বিভিন্ন খেলা, এখানে হকি, ক্রিকেট, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, সেগুলোর উপরে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা। টেনিস রয়েছে, বাস্কেটবল রয়েছে, ফুটবল রয়েছে, ব্যাডমিন্টন, স্কুয়াশ, বিলিয়ার্ডস রয়েছে, এভাবে কিন্তু ডিভিশনগুলো আছে। মেজর ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন যেগুলো সেগুলো রয়েছে এখানে, আদার মেজর ইনস্টিটিউশন যেগুলো সেগুলোর উপরে রয়েছে কোয়েশ্চেন। এগুলো একটু ছোটো ছোটো অধ্যায়, তবে কিছু কিছু অধ্যায়ের মধ্যে কিন্তু এটার মধ্যে 148টা কোয়েশ্চেন অর্গানাইজেশনের উপরে। এখানে কিছু অ্যাব্রিভিয়েশনসও কিন্তু রয়েছে, ফুল ফর্ম যেগুলো হয় আর কি সেগুলো দেওয়া, এবং ইম্পর্টেন্ট যে ডেটস অ্যান্ড ডেজ এখানে ভালো ভালো প্রশ্ন আসে, সেগুলোরও কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন কভার কিন্তু করা আছে। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট, 690 পাতা পর্যন্ত বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে। আমি চেষ্টা করলাম তোমাদের লাস্টে একটা ব্ল্যাঙ্ক শিট দেওয়া রয়েছে, একটা না খুব সম্ভবত দুটো ব্ল্যাঙ্ক শিট দেওয়া। আচ্ছা, তো এই হচ্ছে বইটার মূল কন্টেন্ট। আমি চেষ্টা করলাম তোমাদেরকে বইটা সম্পর্কে একটা বেসিক নলেজ তৈরি করে দেওয়ার। তো তোমাদের বইটা কেমন লাগলো আমি জানি, বইটা অনেকের পছন্দের একটা বই। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা নিয়ে বা অন্য যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, আর এই পার্টিকুলার ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানো, প্রত্যেক কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং এগুলোর যে পারচেস লিঙ্ক ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই চেক আউট করে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।